যে তত্ত্বটা মানে কেউ জানতো না, এমনকি এই তত্ত্বটা দেবতারা পর্যন্ত অবগত নয়। যে তত্ত্বটা মুনি ঋষিরা পর্যন্ত ধ্যানের দ্বারাতেও জানতে পারেননি। এটা এমন একটা নিগম তত্ত্ব, যে তত্ত্বটা কোনোদিন কোনো কালে কোনো মনন্তরে কোনো কল্পে কোনো যুগে প্রকাশ করা হয়নি। এই জন্য এই তত্ত্বটাকে বলা হয় নিগুম কল্পতরুর গলিতম ফলম শ্রীমত ভাগবতম। 7 লক্ষ শ্লোকের সার মর্ম, সার তত্ত্ব হচ্ছে শ্রীমদ ভাগবত, যেখানে 18,000 শ্লোক সমন্বিত। এখানে 335টি অধ্যায় আছে, 12 স্কন্ধ। এই তত্ত্বটা কলিযুগের জন্যই প্রকাশ করা হয়েছে, অন্য যুগের জন্য এই তত্ত্বটা প্রকাশ করা হয়নি। এই জন্য আমাদের ভাগ্য ভালো যে আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি, যে যুগে আমরা আরামে অনাহাসে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে আমরা এই ধর্মটা করতে পারি আনন্দ সহকারে। তাই আনন্দদায়ক ধর্ম হচ্ছে এই কলিযুগের ভাগবতীয় ধর্ম। ভগবানের লীলাটা হচ্ছে আনন্দদায়ক লীলা, আনন্দ ধামের লীলা। স্বয়ং নিজে আনন্দ ধাম, নিজেই স্বয়ং আনন্দ। তাই জীবকে সেই আনন্দ প্রকাশ করার জন্য, জীবকে জানানোর জন্য রাধা রানীর কৃপায় এই ধরাধামে শ্রীকৃষ্ণ মনুষ্য রূপ ধারণ করে এসেছে লীলা বিলাস করবেন পিতা। তাই ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা, এটাকে সর্বোত্তম লীলা বলা হয়। তাই আমরা একটা উত্তম ভজন পেয়েছি। আর ভাগবতের মুখ্য হচ্ছে 10ম স্কন্ধ। এই 10ম স্কন্ধ আমাদের সমস্ত ভজন তত্ত্ব নিহিত। ভাগবতের ভজনটা হচ্ছে স্মরণীয় ভজন, কৃষ্ণ ভজনটা স্মরণীয়, গৌর ভজনটা করণীয়। মানে গৌরটা হচ্ছে আমাদের করণীয়, মানে গৌরে যা শিখালেন, গৌর যা বললেন, গৌর যা আচরণ করলেন, সেটা আমাদের শিক্ষণীয় এবং সেটাই আমাদের হওয়া উচিত। কিন্তু কৃষ্ণেরটা করণীয় নয়, কৃষ্ণেরটা হচ্ছে স্মরণীয়, মানে স্মরণ করে ভজন করতে হবে। তাহলে কৃষ্ণ লীলা করেছেন, আমি লীলা করব মানে করতে পারবো না, কারণ স্মরণে করতে হবে, করণে নয়। এই জন্য ভাগবতে যা বলা হবে, যা শুনবেন, সমস্ত কিছু কিন্তু স্মরণে ভজন করবেন। কোন মাইক জগতের কোন বস্তুর সঙ্গে বা কারো সঙ্গে মিলিয়ে একসঙ্গে দেখা যাবে না। এই কথাটা শুকদেব গোস্বামী ভাগবতের 9ম স্কন্ধের অন্তিম ভাগে, যখন শুকদেব গোস্বামী ভাগবত কথা না বলে 10ম স্কন্ধে প্রবেশ না করে, তিনি কি করলেন? চুপ করে রইলেন। ইনি ব্যাসাসনে বসা, তাহলে ব্যাসাসনে বসে তিনি চুপ করে আছেন, কথা বলছেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আপনি আমাকে কথা দিয়েছেন 7 দিন 7 রাত আমাকে এই ভগবত কথা শ্রবণ করাবেন, এখন আপনি কথা বলছেন না কেন? আপনি শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করছেন যে কৃষ্ণ জন্ম নিয়েছে, জন্ম নিয়ে কৃষ্ণ কি করল, কেনই জন্ম নিল, কৃষ্ণ কে? কারণ পরীক্ষিত মহারাজের এই তত্ত্বটা জানা দরকার, কৃষ্ণ কে, কোন কৃষ্ণ? যে কৃষ্ণকে আমি গর্ভে দর্শন করেছিলাম, এটা কি সেই কৃষ্ণ?
মানে আজকে যে কৃষ্ণ কৃষ্ণ বলা হচ্ছে, শুকদেব গোস্বামী বলছেন এই কৃষ্ণ সেই কৃষ্ণ কি এক? হে গুরুদেব, আমার আয়ু তো মাত্র 7 দিন, আমি তার শ্রবণ করতে পারবো না, আমার হাতে সময় নেই, আপনি কৃপা করে বলুন, কৃষ্ণের জন্ম বৃত্তান্ত বলুন, তার লীলা বিলাসের কথাটা বলুন, আমি শুনতে চাই। শুকদেব গোস্বামী তখন বলেছিলেন, হে পরীক্ষিত মহারাজ, আমি কথা দিয়েছি বলবো, কিন্তু কেন বলছি না, একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যেখানে এখন প্রবেশ করব, মানে কৃষ্ণ লীলায় দশম স্কন্ধে প্রবেশ করব, এই দশম স্কন্ধ শ্রবণ করতে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু হে মহারাজ, আপনার নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনি ঠিক আছেন, স্থির আছেন, কিন্তু এখানে অগণিত দেবর্ষি, ব্রহ্মর্ষি, মুনি ঋষিগণ, রাজন্য বর্গগণ, দেবতাগণ সবাই আপনার এই সবার মধ্যে উপনীত আছেন, এই ভাগীরথী গঙ্গা তীরে সবাই আছেন। সকলের মন তো সমান নয়। আমার এই কথা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে পালন করার চেষ্টা করে বা কারোর সঙ্গে মিলানোর চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি রৌরক নরক ভোগ করতে হবে। এখানে একটা সাবধান বাণী দিলেন যে ভগবানের কথা বাণী, ভগবানের কথা শ্রবণ করলে আমাদের মুখ্য লাভ হবে, কিন্তু এই শ্রবণে আবার নরকেও যেতে হবে। যদি মায়িক জগতের কোন তত্ত্বের সঙ্গে কুয়াশায় মনে হয় জল পড়তেছে। হ্যাঁ, জল না, অনেক জল পড়ছে, আমার তো খেয়াল কি বলছিলাম কথাটা? সাবধানে সাবধান সাবধানে শ্রবণ করতে, মানে সাবধানে শ্রবণ করতে হবে। এই সাবধান বাণীটা সকলের উদ্দেশ্যে বললেন, যারা এখানে শ্রবণ করতে এসেছেন সবাইকে বললেন, এটা স্মরণে ভজন করবেন, কেউ করণ করার চেষ্টা করিবেন না, তাহলে সেই ব্যক্তি নরকগামী হবে। তারপরে তিনি দশম স্কন্ধে প্রবেশ করবেন, ভগবানের লীলা তত্ত্বগুলা বলতে শুরু করলেন। কারণ এখানে হজম করার কিছু বিষয় আছে। আমি যেখানে আছি, কালকেও বলেছি যে রাস দশম স্কন্ধের যে মূল রাসে ছিলাম, এখানে এমন কিছু কথা আছে যে কথাগুলা আমাদের বিশ্বাস করা বা হজম করা তো সহজ নয়। যেমন শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতেন, সন্ধ্যার সময় যখন তিনি বাড়ি ফিরবেন, এমন সময় তিনি দাদা বলরামকে বললেন যে দাদা, আমার না জল পিপাসা হয়েছে, তা আমি একটু যমুনায় যাই, একটু জল পান করে চলে আসবো। বলরাম বলছে না, এই সময়ে তোমাকে আমি একা যেতে পারি না, দিতে পারি না, কারণ তোমার চতুর্দিকে শত্রু বলা, অসুরের দল বলা, কংসের দল চতুর্দিকে আছে, তোমাকে কখন কিভাবে আক্রমণ করবে কে জানে, কারণ তোমার সমস্ত দায় দায়িত্ব মা আমাকে দিয়েছে, আমি বড় ভাই, বড় ভাইয়ের উপরে তো ছোট ভাইয়ের দায়িত্ব আছে যে তুমি দেখে শুনে আনবে, কিন্তু কথাটা মা বলে দিয়েছেন, তাই একা তোমাকে আমি যেতে দিব না। ও দাদা, আমার না খুব বেশি জল পিপাসা হয়েছে, মানে জল পিপাসা যদি বেশি হয় যেতেও তো দিতে হয়, উপায়টা কি করি?
তখন বললেন ঠিক আছে, তুমি যাবে, কিন্তু একা নয়, মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে যাও। তখন মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে কালিন্দিনী যমুনার ধারে গিয়েছেন। যমুনার ধারে গিয়ে শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে বলছেন, মধুমঙ্গল, তোমাকে আর ওখানে যাওয়ার দরকার নেই, তুমি এখানেই বসে থাকো, আমি জলপান করব আর এখানেই চলে আসো। ঠিক আছে, আমি বসলাম, তুমি আসো। শ্রীকৃষ্ণ কালিন্দিনী যমুনায় গিয়েছেন। সেখানে কি রাধারানী অপেক্ষা করছেন সখীদেরকে নিয়ে। কৃষ্ণ দেখা করতে গিয়েছেন, কিন্তু এই কথাটা মধুমঙ্গলকে বলা হয়নি। ওখানে গিয়ে সেবা পূজা হয়েছে কদলী বনে, মানে কলা বৃক্ষ। সেই কদলী বনে সেবা পূজা খেয়ে শ্রীকৃষ্ণ আবার দিব্যি চলে আসলেন। এখন এখানে প্রশ্ন যে মধুমঙ্গলকে ওখানে কেন নিলেন না? মানে না নেওয়ার কারণ তো একটা আছে। সারাদিন যার সঙ্গে আমি খেলাধুলা করলাম, যাকে নিয়ে আমি সারাদিন ঘুরলাম, তাকে আমি সঙ্গে নিয়ে ওই কালিন্দিনী যমুনার দ্বারা যেতে পারলাম না কেন? এরা তো তাৎসল্য, সখ্য, তাস্য, মধুর, মানে ভজনের এই যে ভাগ, এখানে এই ভাগটা সমস্যা। কারণ এখানে যেখানে ভজনটা করতে গিয়েছিল কালিন্দিনী যমুনার দ্বারে, সেখানে ভজনটা হচ্ছে মধুর। কিন্তু এই সখ্য ভাব যদি মধুর মধ্যে যায়, সেটা হজম করতে পারবে না। সেই কারণে মধুমঙ্গলকে নেয় নাই। এই ভাব আর এই ভাব এক ভাব নয়, ভাবের পরিবর্তন আছে। ওটা মধুমঙ্গল বুঝতে পারবে না, হজম করতে পারবে না। তাই মধুমঙ্গলকে মধুর মধ্যে নেওয়া যাবে না, সখ্যর মধ্যে রাখতে হবে। এই জন্য কৃষ্ণ তাকে নিলেন। এখানে আমাদের শিক্ষাটা হবে যে যদি কেউ পরিপক্কতা লাভ না করে, তাহলে কখনো এমন কিছু শ্রবণ সে করতে পারবে না যেটা শ্রবণ করে সে হজম করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, সংশয়ে পড়ে যাবে। তাহলে শ্রবণেও পাপ হয়। তাই সবাই সাবধান থাকবেন, শ্রবণে যেন কখনো মায়িক জগতের বস্তুর সঙ্গে কৃষ্ণ লীলা যোগ করানো না হয়। মাঝে মধ্যে আমাদের কথা বলতে শোনা যায় যে কৃষ্ণ লীলা করেছে, 16,108টা বিবাহ করেছে, তা আমরা করলে আর কি হবে? এই ভজনটাও আমাদের দেশে মাঝে মাঝে কিছু জায়গায় পাওয়া যায়। যেমন ঝিনাইদহ গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে এই ভজনের প্রচলন আছে। এখানে কান্তাদারি মত আছে। ওই কান্তাদারি মজরায়, ওই মতারায় নিজেরাই কৃষ্ণ সেজে যুগল ভজন করে। মানে যেটা ভাগবতে নিষেধ করা হয়েছে, সেই নিষিদ্ধটা যখন কেউ করে তখন সে নরকের যাত্রী হয়ে যায়। তাহলে না বুঝে ধর্ম করা আর বুঝে ধর্ম করা, বুঝ এবং আনাবুঝ, এই মধ্যে পার্থক্য হলো এই যে জ্ঞানী সঠিক তত্ত্ব জানে, অজ্ঞানী সঠিক তত্ত্ব না জেনে যেখানে খুশি সেখানে ভক্তি প্রদান করে, বুঝতে পারে না। এই জন্য জ্ঞান মার্গ কর্মকাণ্ড এইসব হচ্ছে বিশ্বের বান্ধব। এইসব তত্ত্ব সঠিক জেনে তারপরে ভজন করতে হয়। তাই বলছে জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সকল মরেও কারণ। জেনে শুনে ভজন করতে বলেছে, না হলে অকারণে মরতে হবে। কারণ ব্যতীত যদি মৃত্যু হয়, সেই ব্যক্তি 84 লক্ষ জুনি আবার ভ্রমণ করতে হয়। কারণে মৃত্যু হতে হবে, আমাদের মৃত্যু তো হবে, এটা অবধারিত। কিন্তু সেই মৃত্যুটা যেন কারণে হয়, অকারণে না হয়। কারণে মৃত্যু হলে সে ভগবত প্রাপ্ত হয়।
অকারণে মৃত্যু হলে 84 লক্ষ জুনি প্রাপ্ত হয় অথবা নরক গতি প্রাপ্ত হয়। একদা দেবযাত্রায়াং গোপালা জাত কৌতুকা অনভীরণ ভূত যুক্তৈ প্রযুক্তৈ শিকাভ নামম। সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, একবার শিবরাত্রি উপলক্ষে নন্দ মহারাজ প্রমুখ গোপ মহা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সঙ্গে বৃষভাহিত সংকটে চড়ে অম্বিকা বনের উদ্দেশ্যে যাত্রা করিলেন। বৃন্দাবনে নন্দ মহারাজ সমস্ত গোপদের নিয়ে গরুর গাড়িতে করে অনেক পূজার সামগ্রী নিয়ে বৃন্দাবনে অম্বিকা বনে গেলেন। অম্বিকা বনে গেলেন কখন? শিবরাত্রি উদযাপন করবেন বিদায় তারা অম্বিকা বনে প্রবেশ করলেন। অম্বিকা বনে সরস্বতী গঙ্গা তীরে সেই অম্বিকা বন, সেখানে বৃন্দাবনের সবাই সেই শিবরাত্রি উপলক্ষে গিয়েছেন। তার সঙ্গে কৃষ্ণ বলরাম, দাম বসুদাম, মধুমঙ্গল, শ্রীধাম, মানে তার শ্রীধাম সুদাম যারা আছে তার সাথী কৃষ্ণের বলছে, বাবা তুমি যখন সেই অম্বিকা বনে যাবে, রাত্রি উদযাপন করবে, খুব আনন্দ হবে, চলো চলো আমিও যাবো। হ্যাঁ, কারণ বড়রা যদি কোথাও যায় আনন্দ করতে, তাহলে ছোটরাও কিন্তু সেখানে সাথে যেতে চায় না গো। তাহলে কৃষ্ণ তো ছোট বালকের মতো, ছোট বালকের মতো হয়েছেন, সাধারণ মানুষ, সে তো ঈশ্বর নন, তাই ছোট বালকের মতো আচরণ করছেন। বাবা আমিও আমার বন্ধু বান্ধব নিয়ে যাব, আমরা সেখানে খুব আনন্দ করবো। হ্যাঁ বাবা নিবে, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন যেতে চাও চলো চলো। তাই সবাইকে নিয়ে গরুর গুড়ায় আরোহণ করে অম্বিকা বনে গেলেন শিবরাত্রি জাগরণ করার জন্য। যদি ব্রতে জাগরণ করা হয় তাহলে ব্রত পূর্ণতা লাভ হয়। যে কোনো ব্রত যদি ব্রতের মধ্যে রাত্র জাগরণ করা হয়, এমনকি একাদশী ব্রতেও যদি রাত্র জাগরণ করা হয়, তাহলে একাদশীর সমস্ত ফল প্রাপ্ত হয়। জাগরণে জাগরণে অনেক লাভ। ব্রতের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা রাত্র জাগরণ করে, তাহলে সেই ব্যক্তি 432 কোটি বৎসর ভগবত ধামে থাকতে পারে। মানে জাগরণে এত লাভ। তাই কৃষ্ণ জাগরণ করার জন্য তাদের সঙ্গে গিয়েছেন। সেখানে গিয়ে ধুমধাম করে দেবাদিদেব মহাদেবের অম্বিকা বা পার্বতী তাদের পূজা অর্চনা সারলেন। পূজা অর্চনা সেরে রাত্রে অল্প কিছু আহার করেছে, কারণ ব্রতের মধ্যে আহারটা একটু কম করতে হয়, অনুকল্প গ্রহণ করার বিধান। কথাটা বুঝতে পেরেছেন? অনুকল্প গ্রহণটা কিভাবে হয়? অনুকল্প হয় পেটটাকে 4টা ভাগ করতে হয়। পেট তো বুঝেন? হ্যাঁ, যা সবাই ছিলেন তো, পেট উদর, হ্যাঁ পেট উদর, এটাকে 4টা ভাগ করতে হবে। 4টা ভাগ করে 3টা ভাগ খালি করতে হবে আর 1টা ভাগ ভরতে হবে, তাহলে অনুকল্প হবে। আমরা কিন্তু সেটা পারি না। পারি? একাদশী দিন যত লয় ততই দে, আরো দে, আরো দে। হ্যাঁ, মানে এই পর্যন্ত না উঠলে আমাদের ভালোই লাগে না। তাহলে এখানে নন্দ মহারাজ বা গোপরা তারা কি করেছে? অনুকল্প গ্রহণ করে, হালকা পাতলা কিছু গ্রহণ করে
হ্যাঁ, একটু জল পান করে রাত্রে তারা জাগরণ করছে। আর শ্রীকৃষ্ণ তার বন্ধু